সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ৩৯তম বিসিএস বাংলা প্রশ্ন সমাধানে সকলকে স্বাগতম। টোটাল প্রশ্ন ছিল ২৫টি। প্রথম, কোন শব্দটি উপসর্গ দিয়ে গঠিত হয়েছে? কোন শব্দটি উপসর্গ দিয়ে গঠিত হয়েছে? আঘাটা। এর ব্যাখ্যা হচ্ছে, উপসর্গ কথাটির মূল অর্থ হচ্ছে উপসৃষ্ট। এর কাজ হলো নতুন শব্দ গঠন করা। উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই, তবে এগুলো অন্য কোনো শব্দের সাথে যুক্ত হয়ে বিশেষ অর্থ প্রকাশ করে থাকে। বাংলা ভাষায় উপসর্গ ৩ প্রকার: বাংলা, তৎসম, সংস্কৃত ও বিদেশি উপসর্গ। বাংলা উপসর্গ ২১টি, তৎসম উপসর্গ ২০টি। সরেয়া, সু, বি, নি এই 4টি উপসর্গ বাংলা ও সংস্কৃত উভয় ক্ষেত্রে রয়েছে। দ্বিতীয়ত, রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত কৌতুক নাটক হচ্ছে বৈকুণ্ঠের খাতা। রবীন্দ্রনাথ ঠাকুরের কৌতুক নাটক হচ্ছে বৈকুণ্ঠের খাতা। সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন পদে বেশি দেখা যায়? এই প্রশ্নটি বারবার বিভিন্ন পরীক্ষা আসছে। কোন সাধু ও চলিত ভাষায় মূল পার্থক্য দেখা যায় ক্রিয়া ও সর্বনাম পদে। সাধুরীতিতে ব্যবহৃত সর্বনাম ও ক্রিয়াপদ চলিত রীতিতে পরিবর্তিত ও সহজতর রূপ লাভ করে। ভাষারীতি সর্বনাম বিশেষ্য ক্রিয়া। সাধু তাহারা ভাত খাইতেছিল, তাহারা ভাত খাচ্ছিল। চতুর্থত, সরল শব্দের বিপরীত শব্দ নয় কোনটি? সরল শব্দের বিপরীত শব্দ নয় গরল। সরল শব্দের বিপরীত শব্দ কুটিল, জটিল, বক্র এ 3টি। গরল শব্দের অর্থ হচ্ছে বিষ। কোনটি বেতিহার বহুব্রীহি সমাস? যেগুলো বেতিহার বহুব্রীহি সমাস সেগুলো হচ্ছে কানাকানি, হাতাহাতি, অর্থাৎ হাতে হাতে যে যুদ্ধ হাতাহাতি, কানে কানে যে কথা কানাকানি, এগুলোকে বলা হয় বেতিহার বহুব্রীহি সমাস। কোনটি অপাদানকারক? ট্রেন স্টেশন ছেড়ে চলে গেছে। কোনো কিছু থেকে গৃহীত, বুচ্ছেদ, দূরীভূত, আরম্ভ, জাত এগুলো রক্ষিত বুঝালে সেগুলোকে আমরা অপাদানকারক বলি। লেফটেন্যান্ট জেনারেল শব্দের সঠিক ইংরেজি বানান কোনটি? লেফটেন্যান্ট হচ্ছে মিথ্যা, তুমি 10 পিঁপড়া, এটা দিয়ে মনে রাখা যায়। মিথ্যা হচ্ছে লাই, তুমি হচ্ছে ইউ, 10 হচ্ছে 10, পিঁপড়া হচ্ছে অ্যান্ট। লেফটেন্যান্ট। তাম্বলিক শব্দের সমার্থক নয় কোনটি? তাম্বলিক শব্দের সমার্থক তামসিক। দুরবস্থা শব্দটি সন্ধিবিচ্ছেদ করা হলে নিচের কোনটি? দু বিসর্গ যোগ অবস্থা। দুরবস্থা এটি একটি বিসর্গ সন্ধি। তুমি তো ভারী সুন্দর ছবি আঁকো। বাক্যটিতে কোন প্রকারের অব্যয় পদ ব্যবহৃত হয়েছে? অনন্যই অব্যয়। অনন্যই অব্যয়। যে সকল অব্যয় বাক্যের অন্য পদের সঙ্গে কোনো সম্বন্ধ না রেখে স্বাধীনভাবে নানাবিধ ভাব প্রকাশে ব্যবহৃত হয় তাদের অনন্যই অব্যয় বলে। যেসব অব্যয় অব্যক্ত রব, শব্দ বা ধ্বনি অনুকরণে গঠিত হয় সেগুলোকে অনুকর অব্যয় বলা হয়। যেমন মেঘের গর্জন, গুড়গুড়। আগুন শব্দের সমার্থক শব্দ অনল। আগুন শব্দের সমার্থক শব্দ অনল। নিচের কোনটি যৌগিক কালের উদাহরণ? করব। করব ক্রিয়াটি দ্বারা ভবিষ্যৎকালের ঘটবে এমন কালকে নির্দেশ করে, ফলে করব ক্রিয়াকালটি যৌগিক নয়। জীবনানন্দ দাশকে নির্জনতম কবি বলা হয়। এই আখ্যাটি কে দিয়েছেন? বুদ্ধদেব বসু। বুদ্ধদেব বসু জীবনানন্দ দাশকে নির্জনতম কবি বলেছেন। মীর মোশাররফ হোসেন রচিত গ্রন্থ হচ্ছে গাজী মিয়ার বস্তানি। মীর মোশাররফ হোসেন এর উল্লেখযোগ্য উপন্যাসের মধ্যে রত্নবতী, বিষাদ সিন্ধু, উদাসীন পথিকের মনের কথা, গাজী মিয়ার বস্তানি ইত্যাদি উল্লেখযোগ্য। রত্নাবতী মীর মোশাররফ হোসেনের প্রথম গ্রন্থ। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের রচিত গ্রন্থ কোনটি? পদ্মরাগ। বিভক্তিহীন নাম শব্দকে বলা হয় প্রাতিপদিক। যে পদ দ্বারা নাম বোঝায় তাকে নামপদ বলে। যে পদের পরবর্তী ক্রিয়ামূলের সঙ্গে কৃৎ প্রত্যয় যুক্ত হয় তাকে উপপদ বলে। বিভক্তিহীন নাম শব্দকে বলা হয় প্রাতিপদিক। হ্যান্ড আউট হচ্ছে জ্ঞানপত্র। হ্যান্ড আউট শব্দের হচ্ছে জ্ঞাপনপত্র বা জ্ঞানপত্র। কোন উপসর্গটি ভিন্নার্থে প্রযুক্ত? উপভোগ। বাঁধনহারা কাজী নজরুল ইসলামের একটি উপন্যাস।
বাঁধনহারা, মৃত্যুহুদা, কুহেলিকা এই তিনটি কাজী নজরুল ইসলামের উপন্যাস। কোন বিদেশি পত্রিকা বঙ্গবন্ধুকে রাজনৈতিক কবি উপাধি দিয়েছিলেন? নিউজউইক। স্বাধীনতা পদক প্রাপ্ত প্রথম ব্যক্তিত্ব হলেন সৈয়দ আলী আহসান। সৈয়দ আলী আহসান স্বাধীনতা পদক প্রাপ্ত প্রথম ব্যক্তিত্ব। খনার বচন এর মূল ভাব হচ্ছে শুদ্ধ জীবনযাপন রীতি। বিখ্যাত বাঙালি মহিলা জ্যোতিষী খনা রচিত খনার বচন মূলত কৃষিভিত্তিক ছড়া। বেদান্ত গ্রন্থ ও বেদান্তসার কার রচনা? রাজা রাম মোহন রায়। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বেদান্ত গ্রন্থ ও বেদান্তসার রচনাটি হচ্ছে রাজা রাম মোহন রায়ের। মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস আগুনের পরশমণি লিখেছেন হুমায়ুন আহমেদ। আগুনের পরশমণি 1986 সালে প্রকাশিত হুমায়ুন আহমেদের একটি উপন্যাস হলো আগুনের পরশমণি। এই নামের উপন্যাসের উপর ভিত্তি করে 1994 সালে মুক্তিপ্রাপ্ত হুমায়ুন আহমেদ পরিচালিত বাংলাদেশি বাংলা ভাষার চলচ্চিত্র জীবন থেকে নেওয়া চলচ্চিত্রটি পরিচালক হচ্ছেন জহির রায়হান। 39তম বিসিএসের বাংলা প্রশ্ন সমাধানে সকলে পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ। পরবর্তী বিসিএস সহ বিভিন্ন প্রশ্নের সমাধান জানতে সেলফ প্রিপারেশন বাই কামরুল হাসানের সাথেই থাকুন। সকলকে ধন্যবাদ জানাই। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।